সবক মানে কি অনুশীলন জিকির, সবক মানে কি পীরের ধ্যান খেয়াল, পীরের কোন ধ্যান খেয়াল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আমার ইবাদত বন্দেগীর মধ্যে সাবধান কোন শরীক তোমরা করো। আল্লাহর জিকির করেন, আল্লাহর ধ্যান খেয়াল করতেছেন কিভাবে? আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই আছি, আমি আল্লাহকে দেখা ডাকি, আল্লাহ আমার ডাকের জবাব দেখে, বান্দা আমাকে ডাকুকা, ডাকটা কানে শোনার চেষ্টা করেন, এই খেলে করবে। নামাজ পড়েন আল্লাহ, জিকির করেন আল্লাহ, রোজা রাখছেন আল্লাহ, পিসাবের সাথে বাড়াবাড়ি বাঁচি কি নিয়ে? আমি তো শুধু খালি নিয়ম কানুন শুধু খালি বলে দিছি। কাজে নিজের ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির এগুলোর মধ্যে মানুষের ধ্যান খেয়াল করেন না, পীরের ধ্যান খেয়াল করেন না। আপনি যখন ফ্রি থাকেন, কিছুই করেন না, তখন আপনার পীরের কাছে একটা চিঠি লেখেন, রাব্বা হুজুর কেমন আছেন, সালাম নেন, আমার খারাপ লাগতেছে, আপনার না দেয় থাকা পারতেছি না, আসতে চাই, আপনি কি করেন, এই বলেন তাড়াতাড়ি দয়া করে যান, কথা কয়ে যান, টাইয়া দেখলে মায়া বাড়ে। রসুলের নবীর কাছে দেখছে দেখে তো সাহাবী হইছে, নবীর কাছে দেখে গেছে দেখে তো কলব খুলছে। স্ত্রী স্বামীর কাছাকাছি যত থাকবে তাদের সংসার তত বেশি সুখের হবে। বাপ মা এক জায়গায়, ছেলে পেলে অন্য জায়গায়, কোনো না কোনো একটা খারাপ হতে পারে, কথা ঠিক কিনা? পীর এক জায়গায়, মুরিদ আর এক জায়গায়, এটা আকর্ষণ কম, কাছে আসতে হবে। ডিম এক জায়গায়, মুরগি আরেক জায়গায়, বাচ্চা হইব জনগণ। মাছ এক জায়গায়, পানি আর এক জায়গায়, মাছ বড় হইব নাকি মরবো জনগণ, ঠিক কিনা? এটা রুহের আত্মার জগতের ব্যাপার। এটা আপনার মনে হচ্ছে যত পারেন আপনি আসবেন। এই আপনি একটা কি জানি কয়, একটা লজেন আমার দিয়েছেন, ভালো কথা, আমিও তো লজেন দিয়ে করতাম ইনশাআল্লাহ। এটা মহব্বত বাড়বে, এটা কাছে আসবেন, মহব্বত বাড়বে, একটা জিনিস জানবেন, একটা জিনিস বুঝবেন, এটা তো আলাদা জিনিস। জিকির যখন করবেন, আল্লাহর ধ্যান খেলে জিকির করবেন। সেখানে যদি আপনার পীরের কোনো চেহারা ধ্যান খেয়াল করেন, সম্পূর্ণ শিরক হয়ে যাবে। এটা আমায় ইশরিক বিল্লাহি ফাকা আন্নামা খাররা মিনাস সামায়ে ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহি রিহু ফি মাকানিন সাহিকিন। সাবধান। আল্লাহ পাক বলেন যে লোকমান তার সন্তানকে উপদেশ দিছে, প্রথম উপদেশ, ওয়াজ ক্বালা লোকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, হে আমার সন্তান শিরক করো না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় বেশি জুলুম, অত্যাচার। আল্লাহ পাক বলেন উপদেশগুলো আমি আল্লাহর ভালো লাগতেছিল, লোকমান তোর নামে একটা সূরা নাযিল করলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফি সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এই উপদেশগুলো দিচ্ছেন। ওয়াসবির আলা মা আসাবাকা, তারপরে কি? ইন্নাকা মিন আজমিল উমুর, যালিকা মিন আজমিল উমুর। ওয়ালা, তারপরে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে মুখ ফুলে থাকো না। কেমন আছেন ভাই? আছি ভালো, এরকম থাকা নিষেধ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে গপ ফুলে থাকো না একবারে। আল্লাহ এটা পছন্দ করে না। এটা গাল ফলাইছে কি করবেন, হাসি দাও, তাই না? ধরো গাল একলাই দাঁত বেরোবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, অহংকার করো না। এত জোরে জোরে ঠ্যাঙ্গা লাগা মাটির মধ্যে কি হয়েছে তোমার? জুতা টক 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 করে হাইটা যায়, ওই জুতা কোনো একদিন খুলে দেওয়া হবে। এই জমিনকে দুই ভাগ করতে পারবে অন্যত্র আছে, তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, পাহাড়ের সময় উঁচে পারবে না, আর মাটির দুই ভাগ করা হবে না। এত জোরে আটকে টক টক করে
ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির। এত জোরে জোরে ভেরির মতো চিল্লাপাল্লা করে কথা কও না, বাড়া সংনিম্ন করো, চলন বলন আস্তে ফালাও, ধীরে ধীরে চলো, আর জোরে চিল্লাইও না। গাদা ছিল না, গাদা আমি আল্লাহ সৃষ্টি করছি গাদা, এই গাদার চিল্লানি সবচেয়ে খারাপ। তো তোমার চিল্লানি গাদার চিল্লানি সমান হয়ে গেছে গা, সাবধান। আল্লাহ পাক বলেন লোকমান, এই পৃথিবীর বুকে তোমার চেহারা সুন্দর না, আমি জানি, আমি সৃষ্টি করছি তোমাকে, তোমার হাত মোটা, তোমার ঠোঁট মোটা, তুমি খাটা, তবে তোমাকে আমি হিকমতের জ্ঞান দিছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহি, সেই হিকমতের জ্ঞান দিছি। 20টি মানুষের হিকমতের জ্ঞান আল্লাহ পাক হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। অতএব যেই কথায় আল্লাহ খুশি হইয়া তার উপরে সূরা নাজিল করলেন তার নামে, সেটা হলো শিরক। শিরক বর্জন করবেন না, কোনো ইবাদতের কোনো দাম হবে না। পীরের স্থানে, সে মানুষের স্থানে আল্লাহ পাক নিজেই সাবধান করে দিলেন, খেয়াল করলেন না? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো একজন মানুষ। এই কথা বলার অর্থটা কি? আল্লাহ রাসূলের মুজিজা দেখে দেখে মানুষ তারা সিজদা করা শুরু করে দেবে। তা আল্লাহ রাসূলই আল্লাহ খোদা বানিয়ে বল, তার একটা খোদার একটা অংশ বানিয়ে নি। এই জন্য আল্লাহ পাক রাসূলের মুখ দিয়ে বের করে, তুমি নিজেই বলো আমি তোমাদের মতো মানুষ, ওহী নাজিল হয় আমার উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি জানি না হাসরের ময়দানে আমার সঙ্গে কি ব্যবহার করা হবে। অতএব ভিতরে আনতে হবে সমস্ত কাজ কে করেন? আল্লাহ। ভালো কাজ কে করেন? আল্লাহ। এরপরে মানুষের জন্য যদি কোনো কিছু তার ক্ষতি হয় কে করেন? আল্লাহ। লাভ কে করেন? আল্লাহ। অসুখ কে দেন? সবকিছু আল্লাহ দেন। কন্যা সন্তান কে দেন? পুত্র সন্তান কে দেন? কন্যা পুত্র দুইটা কে দেন? কোনটাই দেন না। বন্ধ করে রাখেন কে? সবই তো আল্লাহ করে, তুমি কারা? এগুলোই মনে রাখতে হবে, এটা সবকিছু হলো আল্লাহ পাক, সমস্ত হলো কার্যনির্বাহক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেরকম সুবহানাল্লাহ। সেই মন এবং সেই দিল নিয়ে প্রচন্ড গতিতে আগাইতে হবে। এই জন্য আল্লাহ পাক তার রাসূলকে ওইভাবে করে সাবধান করে দিয়েছেন। একবার এক বেদুইন আসলো, আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে হে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই গাছ যদি আপনার কথা শুনে তাহলে আমি ঈমান আনবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেদুইন, ওই গাছের কাছে যাও, আমি রসুলের পক্ষ থেকে সালাম জানাও, বলো রসুল তোমাকে আসতে বলছে তার দরবারে। বেদুইন সাথে সাথে চলে গেল, যায় সেরে গাছে বলতেছে আল্লাহ নবী তোমার সালাম জানিয়েছে, তোমার তার দরবারে যাইবার খুশি। গাছটি নড়াচড়া দিল একটু, দিয়া ফাতামালাইতের সাজাত মিন আত্রাফিল আরবা, নড়ে চড়ে তার সমস্ত চতুর্দিকে জবটা উঠিয়া গাছ মাটির উপর দিয়ে চলল। রাসূলের দরবারে যে হাজির হয়ে গেছেন গাছ। বেদুইন ব্যক্তি দেখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করার জন্য উপক্রম করছে, সেজদা দিবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাবধান, কাউকে সেজদা করো না এক আল্লাহ ছাড়া। তাহলে কি বোঝা গেল এটা? তা আল্লাহ পাক বলে হে রাসূল আপনি বলে দিন, আমি সেজদার হুকুম যদি করতাম তাহলে পরে প্রত্যেকটা সংসারকে, স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীর পায়েই সেজদা দেয়। আল্লাহ কি বলছেন তা? পীর তো ফাঁকে, মৌলানা তো ফাঁকে, শাইখুল হাদিসের ফাঁকে, মুফাসসিরে কোরআন ফাঁকে, সব তো ফাঁকে। যদি সেজদা করণই লাগতো তাহলে স্বামীর পায়ে সেজদা দেওয়া লাগতো। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পে হুকুম করছেন, করেন নাই। কাজে এই ধরনের ছোটখাটো সমস্ত বাংলাদেশ হলো ফকিরের দেশ। তারপরে মানুষের মন দিন হলো নরম। বড় বড় খাম দেখলে পরে মানুষ যায় হেডারে কপাল ঠোকা, হেডারে সেজদা দেয়। এই বড় বড় খাম দেখলে ঠিক রাখিস, খেয়াল রাখিস, বাজান মোটা খাম এটার বাজান মানে হয়েছে। আর হিন্দুরা সেটা তো মোটা বড় বট গাছ, মোটা কোনো জিনিস
অনেক দিনের পুরানো কিছু জিনিস এটারে তারা ভক্তি দেয়, ভক্তি দেয়া ওটারে তারা ভগবান বানায় আর কি। দেখেন না বট গাছের কত সিন্দুর টিন্দুর ফোটা মোটা আছে, ভুক টুক দেয়, ভগবানের ঠেকা বসে দুধ কলা খাবেন নিয়ে, দুধ কলা থুয়ে আইছে রাত্রি হিয়ালে খেয়ালাইছে। একজন আমার কাছে গল্প করছে, আমার শরীরটা না গেছে একটু ভালো হয়েছে। আবার খান কি হয়েছে, কয় মোটামুটি প্রত্যেক দিনই দুধ সবজি কলা আসি। আমাদের কেমনে খানে পার করে এই ভাই তোমার কাছে কই কেউর কাছে কই ওরা কয় যে যারা এই যে বট গাছের দুধ কলা দিয়া থিয়া যায় ভগবান রে, ঠাকুরের দিয়া থিয়া যায় সিন্দুর মিন্দুর দিয়া, ওরা তো সন্ধ্যার পর থাকি না, আমরা কয়জন থাকি আমরা দুধ আর কলা দিয়ে খায়ালাই, ওরা সকাল বসে আরেক ভক্তি দেয় হায় রে আমাকে যা দুধ কলা সব ভগবান খায়ালাইছে। কয় আমরা আসি, কয় আমরা ভগবান খেয়েছি তো খবরই নাই, ওরা সারা বছর দুধ আর কলা খায়। তার মধ্যে একজন কইছে যে গত 2 বছর ভগবান তো এত দুধ কলা খায় নাই, এখন ভগবানের এত খিদে লাগছে প্রত্যেক দিনে দুধ কলা খায়। ওরা আমার 2 জন পাহারা রয়েছে, ভগবান খাই কেমনে দুধ কলা এইটা দেখ ফল যারা খাইছি এটা পরে আরেক পাজি ছাট মাঠ খোলাই টোলে থুয়া কাঁচা মাছা দিয়া এনে কালি মালি দিয়া বড় বড় চোখ বানাইয়া এমনি করে গেছে। হিন্দু 2-3 জন আছে ডরাইয়া চিৎকার করে গেছে গা, ওরা কলা টলা খেয়ে গেছে গা। পরের দিন সকালবেলা কয় বাজান ভগবান দেখছি আজকে। তুই কেমনে দেখলি? কারণ বড় বড় হাত পাও এরকম চকি এবং আইসা দুধ কলা খাইতে হয়ে গেছে গা। আল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখন তো বিদায়ের মুহূর্ত, হাসার কথা ছিল না, হাসি কান্না দুইটারই দরকার। কথা খেয়াল করছেন? কাজে এই দুনিয়ার এই বেজাল এই যা যা কিছু কে দিছেন? তরাইবেন কে? দুঃখ দিলেন কে? তরাইবেন কে? তা আপনার মনটারে তো বাঁধতে হবে আল্লাহর সাথে। মনটারে বাঁধবেন না, আগে বাঁধেন। বান্ধাই তো হয় নাই। দুনিয়ার এই কনজুগাল লাইফ লিড করার জন্য স্বামী স্ত্রীর কলমার বন্ধন দিলেন, স্কুলে গেলেন নাম লেখালেন আপনি ছাত্র, কলেজে গেলেন নাম লেখালেন ছাত্র, চাকরিতে গেলেন নাম লেখালেন আপনি যে এই ইয়ার অফিসের আপনি পিয়ন একজন, ক্লার্ক একজন, নাম আছে কিন্তু ইনলিস্টেড, খাতায় নাম নেয়, ডাক পড়বো না। প্রতিযোগিতা দিবেন গজলের কেরাতের, খাতায় নাম নাই, ডাক পড়বনি, জোরেগণ খাতায় নাম ওঠো। কলেজের খাতায় নাম নাই, পরীক্ষা ভাগ্য না। অতএব আধ্যাত্মিক জগতের কলেজের এই ইউনিভার্সিটির মধ্যে বায়াত মুরিদ হয়ে নাম দেখাইতে হবে। লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জিকিরের সাথে হাশরের ময়দানে হয়তোবা জান্নাতি হইয়া যাবে, তার সাথে নাম লেখানোর কারণে আপনিও জান্নাতি হইতে পারেন। আল্লাহর নবী বলতেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই যেই দলের সঙ্গে ওঠা বসা করবে, ভালোবাসা করবে, ওই দল যেখানে যাবে, যদি জাহান্নামে যায় জাহান্নামে যাবে, যদি জান্নাতে যায় তার সাথে ভালোবাসা রাখার কারণে ওই দলটি জান্নাতে যাবে, আপনিও তাদের সাথে সম্পর্ক রাখার কারণে জান্নাতি হইয়া যাবে। জিকির তারা করে, আল্লাহর আসে, আল্লাহর পাগলেরা সুন্নতের ইত্তেবা করে, তাদের সাথে মহব্বতটাকে আমলগুলি করলে আল্লাহ পাক জাহান্নামে দিব নাকি না জান্নাতে দিব? আশা করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে মনের বুঝাইতে হবে যে এই বিপদ সমস্যা আল্লাহ তোমার কাছ থেকে আসছে, যাক লাঘব করে দেব আল্লাহ। তা আল্লাহ কি বাড়াই দেব? লাঘব করে দেব। বাইরেও অনেকে লাহালার আমল দিছি, পড়াইছে কয় আগে যা আসলে দ্বিগুণ হয়ে গেছে। আমি কই আলহামদুলিল্লাহ, দ্বিগুণ হইলে কমবো, ওটা লাহালা আমলের কারণে হয়েছে। ওই আমলের কারণ তোমার কিছু শাস্তি তাড়াতাড়ি দিয়া আল্লাহ লাঘব করে তো তা বুঝো না, কেন ধরো নাই
লাহালার আমল তো করলাম, ওই পোলার সাথে বিয়ের কথা আসলে, কিন্তু বিয়ে তো হইলো না, ভেঙে গেছে গা। আরে লাহাল আমল করছো দেখেই ভাঙছে, কথা ঠিক কিনা? তার মানে ওটা তোমার জন্য মঙ্গল। তুমি কি করে জানো যে এইটা তোমার জন্য মঙ্গল, ওটা তোমার জন্য মঙ্গল? তুমি আমল করো, লাহাল আমল করো, বিসমিল্লাহ পড়ো, কোরআন শরীফ তেলাওয়াত করো, তোমার জীবনের জন্য যাহা মঙ্গল তাহাই হবে। ওরা থাক লইব না থাক লইব, ঘরে আগুন লাগছে, তোমার ইন্নে নিলে পড়ার কারণে আগুন লাগছে, অসৎ যা ছিল, খারাপ যা ছিল, আগুনে পুইরা জ্বালাই হয়ে গেছে। এখন যা আছে স্টিল আছে রে, সুবহানাল্লাহ। এটা কি জ্ঞানে ধরো নাই? তোমার মত মতই সবই আল্লাহ ওইটাই করবো, বরং তুমি তোমার মত, তোমার পথ মহান মমতের পায়ের মধ্যে বেঁধে দাও। এবার তোমার জীবনের জন্য যদি হয় সাইকেল চুরি হয়ে গেছে গা, আলহামদুলিল্লাহ। পুকুরের মাছ মেরে গেছে গা, সুবহানাল্লাহ। হাসি মরে গেল গা, আলহামদুলিল্লাহ। তারপরে বাজার থেকে গরু বেচা টাকা আনতেছিলাম 2 লাখ, ডাকাইতে ধরে নিয়ে গেছে গা, চুরি করে নিয়ে গেছে গা, ডাকাতে মাইরে কেটে নিয়ে গেছে গা, নাউজুবিল্লাহ। ওটাও সুবহানাল্লাহ, ওটাও আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মনে রাখতে হবে, আপনার 2 লক্ষ টাকা ক্ষতি গেছে, আল্লাহ পাকের কাছে অফুরন্ত ভান্ডার আছে। তেল আপনি বেজার হবেন কেন? আল্লাহ আরো বেশি দিতে পারে না? আর যদি মনে করেন যে আমার কাছে 2 লাখ আসলো, আল্লাহ এত মানুষের দিছি তো আমার বাজেটে আল্লাহর কাছে টেয়া নাই, 20-30 হাজার টাকা দিয়ে পারে, এটা যদি মনে করেন তেল আপনি কাঁদবেন। এটা যদি মনে করেন তাহলে পরে আপনি বেজার হন, বেজার হন না। ধরুন 2 লাখ টাকার বদলে আল্লাহ 20 লাখ টাকা দিতে পারে। এই মন দেল সৃষ্টি হওয়ার দরকার আছে না নাই? সেই মন দেল হৃদয় সৃষ্টি হওয়ার জন্য ধ্যান খেলের মাধ্যমে সকালে জিকির, দুপুরে জিকির, রাত্রে জিকির, সবসময় জিকির, দাঁড়িয়ে জিকির, বসে জিকির, কাইট হয়ে জিকির, সকল অবস্থা জিকির, নিঃশ্বাস টানতে ছাড়তে হো, টানতে আল্লাহ, ছাড়তে হো আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।